আমার শ্বশুর ছিলেন চলচ্চিত্রের মেকআপ ম্যান। ৬০ দশকের। নাম ছিল মোহাম্মদ সামির আলী। ওনার বাবাও চলচ্চিত্রের মেকআপ ম্যান ছিলেন। বাংলাদেশের প্রথম ছবি মুখ ও মুখোশের ছিলেন মেকআপ ম্যান ছিলেন শমশের আলী। উনি 1947 হিন্দু মুসলমান যখন রাওয়াট লাগে তখন বাংলাদেশে আসেন। আইসা বাংলাদেশে এখানে বাড়ি করেন, ফরিদা বাহাদুরপুর লাইনে বাড়ি করেন। তো এই হচ্ছে এটা হলো চলচ্চিত্র মেকআপ ম্যান সামির আলীর বাড়ি। সবাই এক নামে চিনে, মেকআপ ম্যান সামির আলী। তো উনি অনেক ছবিতে মেকআপ ম্যান করছেন, বিশেষ করে উল্লেখযোগ্য পুরাতন সুজন সখী যে ছবিটা ছিল, ওই ছবিটার লাস্টের সিনে ট্রেন লাইনের ওই সিনের মধ্যে ওনার একটা ট্রেনের যে একজন গার্ড থাকে, ওই গার্ডের চরিত্রটায় লাস্ট সিনে একটু অভিনয় করেছেন। ওই সিনে তারে দেখছিলাম। এই হচ্ছে ব্যাপার গাইস। আমার ভিডিও করার উদ্দেশ্য প্রতিনিয়ত যে আমার ওয়াইফ শামসাদ বেগম যে এই বাড়ির যে একজন মালিক বা অংশের অংশীদার, তার বাবাই দেন সামির আলী, তার বাবার নাম শমশের আলী, বাড়ি এই যে এই, ঠিক আছে। এটা হলো পরগনা, এরকম ওই মহানগর জরিপের এই যে সিটি জরিপেও আছে। আর এই যে এখানে হলো নামজারি, এই নামজারি খতিয়ান সূত্রাপুর। আগে সূত্রাপুর মৌজা ছিল, এখন সম্পূর্ণ RS মোতাবেক সেও মালিক। এই যে এখানে নাম এখানে আছে হোসনে আরা বেগম, আমার শাশুড়ি, উনি মারা গেছেন বর্তমানে। যে মৃত সামির আলী মানে আমার শ্বশুর। এরপরে আছে শাকির আলী আমার সমুন্দি, এরপরে কায়েস আলী আমার শালা, এরপরে শাহনাজ বেগম আমার জেঠাস, যিনি উনি 2 এপ্রিল মারা গেছেন 2024 সালে। শামসাদ বেগম আমার স্ত্রী, তাদের পিতা মৃত সামির আলী 37 ভাগে ক্ষুদ্র হয়েছে। এইখানে তারা মনে করেন মালিক, ঠিক আছে। আরও পর্চা আছে, আরও দলিল আছে। তো আমার জেঠের শাশুড়ি মরার পরে 47 নং ওয়ার্ডের কাউন্সিলর ছিল শাহানা আক্তার। তো ওনার কাছে ওরা করছিল, তো উনি দলিল একটা বানাইছিল। তো আর 2009 সালে আমার শ্বশুর মারা যাওয়ার পরে তখন 81 নং ওয়ার্ড ছিল, তখন কমিশনার ছিল লিয়াকত আলী সাহেব। তো ওনার কাছে আমার শ্বশুর মারা যাওয়ার পরে তো ওনার কাছে গেছিল যে সমীর আলীর ওয়ারিশান সনদপত্রে কে কে আছে। এই যে এখানে লেখা আছে ওয়ারিশান সনদপত্র 27/4/2009 সালে। তো এই মর্মে লেখা আছে, প্রত্যয়ন করা যাইতেছে যে সামির আলীর, এই যে এখানে আছে শ্যামপুর ঢাকা 1204 শমশের আলী, এই যে সামির আলী পিতা মৃত শমশের আলী, এই এত বাহাদুরপুর লেন। একটু ঘুরে দিই তাহলে বুঝতে পারবেন এই মর্মে, ঠিক আছে। মৃতকালে তিনি এক স্ত্রী, 2 ছেলে ও 2 মেয়ে। সামির আলীর কায়েস আলী, শাকির আলী, কায়েস আলী, শাহনাজ বেগম ও শামসাদ বেগম মেয়ে। আমার পরিবারে এই যে এরকম। তো এইটা একটা মনে করেন দেখা গেছে যে এই করছিল একটা ওয়ারিশান। এই যে এটা লগা আমার শাশুড়ি হোসনে আরা বেগম, তারপরে শাকির আলী একজন 2 এপ্রিল মারা গেছে 2024 সালে আমার জেঠের শাহনাজ বেগম, আমার স্ত্রী শামসাদ বেগম। এই একটাই করছিল। তো
2023 সালে আমার শালা কাউন্সিলের কাছে কমপ্লেন দিছিল। তো কাউন্সিলের বিচারের মাধ্যমে করছিল, বিচারে এই যে দেখেন বিচার করেছিল। ঘুরে দিই, এই যে কে কতটুকু জায়গা পাইব। এই যে বড় থাকায় শাহনাজ বেগম তার দেখভাল করে। এখন শাহনাজ বেগম শামসাদ বেগম এই এই যে জটিল থাকায় শাকির আলীর অংশ কারণে সিদ্ধান্ত নেওয়া হয়। এই দেখেন ৩৬০০ টাকা ভাড়া পাইব সে, কিন্তু সেটা বাকি রুমের ভাড়া ভাই বোনের মধ্যে ভাগ হইব, ঠিক আছে। কিন্তু যেহেতু বর্তমানে এটা এই যে এই যে কাউন্সিলরের সই ভাগ করে দিছিল এভাবে। তো আর এইটা হলো মেনই দলিলটা, যে কাউন্সিলর ভাগ করে দিছে ভাই বোন ও এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা ছিল, ঠিক আছে। তো তারা সহমতে ভাগ করছিল। এই যে শাকির আলী, কায়েস আলী, শাহনাজ বেগম ও শামসাদ বেগম, সর্বপিতা সমীর আলী, মৃত হোসনে আরা বেগম, ঠিকানা 37/B বাহাদুরপুর লেন, ফরিদাবাদ। তো মিল বিষয় এখানে সার্ভেয়ারদের মাপছে মাইপা এই 25/3/23 যেদিন এটা মাপছে, মাপার পরে ওই দিন থেকেই ঘর ভাড়া ওরা তুলতেছে। এই যে অনুগত বাধ্য থাকিব, কাউন্সিলের আদেশ ও এলাকার গণ্যমান্য বিষয়তে তারা মাইনা নিছে। কাউন্সিলে যেভাবে বিচার করবো সেভাবেই। এই যে সই শাকির আলী, কায়েস আলী, শাহনাজ বেগম ও শামসাদ বেগম, আর সাক্ষীগণের সই এই দেখেন শাহানা আক্তার, পিতা সাইদুর রহমান, 57 ঢালকানা বললেন। এরপরে আর এই যে গোফরান হাজি মোহাম্মদ গোফরান আছে একজন, পাশের বাড়িওয়ালা, শাহিন একজন, আর একজন কামাল, এরা সহকারে এই বিচারটা করছে। তো এই সূত্র অনুযায়ী আমার ওয়াইফ এখন তার ন্যায্য ভাগ থেকে দিতেছে না। আর এটা খাসমহল জায়গা থাকার কারণে এখন সূত্রাপুর মৌজার খাজনা বন্ধ বা রেজিস্ট্রেশন বন্ধ, ঠিক আছে। বন্ধ থাকায় মনে করেন কোনো জমি বেচা কিনা হয় না, এই মূল বিষয়। তো অনেক কথাবার্তাই আপনাদের বললাম, এটি হলো প্রমাণে দিই যে আমার ওয়াইফ যে মালিক, যে তারা এর সাথে এরকম ব্যবহার করতেছে। তো গাইস, আপনাদের দেখার উদ্দেশ্য দেখেন, উনি মালিক থাকা সত্ত্বেও তার অংশ থেকে সে বঞ্চিত বলতে কি, যে ফ্ল্যাটের ভাড়া আমরা পাইতাছি, 4টা রুমের ভাড়া পাইতাছি। তো বোন মরার পরে বোনের যে অংশটুকু আছে ওইখান থেকে পাবো, ওই টাকাটা পাচ্ছে না। 3 সেটে যে ভাড়া আছে 3 ভাগের 1 ভাগ, বোনের যেহেতু মারা গেছে তো ওইটা হয় 5 ভাগের 1 ভাগ। তো ওইখান থেকেও 5 ভাগের 1 ভাগ ভাড়া ওরা দিতেছে না, ওর ভাইরা খাইতেছে আজকে 22 মাস যাবত, ঠিক আছে। ওইখানে ওই হিসাব করে দেখেন, প্রতি মাসে যদি এখান থেকে 3,500 টাকা 4,000 টাকা করে হয়, আর উপরে 4 তলা থেকে যদি মনে করেন 1,800 টাকা করে হয়, প্রায় 5-6 হাজার টাকা। এই 22 মাসে প্রায় অনেক টাকা, এই টাকা ওর ভাইরা দিতেছে না। তো এটা নিয়ে মনে করেন আপোষে ভালোভাবে বসছি, ঘুরা ফিরা ওর ভাই বলতেছে তাহলে ওর ঘর তো ওই বানাই দে। তো ওর ঘর ওই 1 লাখ কেন বানাই দিবে, যে 22 মাসের টাকা দেয় কি ওর 4 তলার ঘর কমপ্লিট হয় না? এটা নিয়ে দ্বন্দ্ব, এটা নিয়ে ওরা এটা মানতেছে না। মোট কথা 3 সেটের ভাড়া ওদেরকে দিবেন, ওকে দিবে না, এই হচ্ছে মূল বিষয়, ঠিক আছে। তখন এটা থাকতেছি পারে তো এখন হিন থেকেও খেদাই দেয়, ঠিক আছে। মারধর করতে আসে, দোলেশ্বর থেকে আর আত্মীয় স্বজন শালা সমুদ্রে নিয়ে আসে, জুরাইন ইয়ে থেকে, অবস্থান এগুলো থেকে, আর ছোটোটা সমুদ্রে নিয়ে আসে, শালা সমুদ্রে নিয়ে আসে বাড়িতে মারধর করার জন্য। আর বাড়ির মধ্যে চিল্লাচিল্লি, বড় বউ ছোট বউ মিল্লা মারামারি করছে। এর মধ্যে আমার 2বার হাত তুলছিল, আমার মারছিল।
তো থানায় জিডি করছি। তো বাড়িটা দেখছে, অথচ পুলিশ আসছিল তদন্তে, ওরা রিপোর্ট দেয় নাই, পুলিশের কাছে ওরা দেয় নাই। এই আর কি জন্য মামলাটা বা পুলিশ নেয় নেই বা জিডিটা কার্যকর হয় নাই। ঠিক আছে, এখন পরে যে আমি বাড়িটাকে জিজ্ঞেস করলাম যে আমার যে মানলো আপনারা বলে না, কয় ভাই দেখেন এক বাড়িতে থাকি, আমরা তো ভাড়া দিয়ে থাকতে আজকাল খামাখা গঞ্জাম করে আগোর সাথে করে লাভ আছে আমগো, এই জন্য আমরা দিন এগিয়ে বলে। পরে চিন্তা করে দেখলাম যে এইভাবে হয় না। এই জন্য ভিডিও, যে কোনো জিনিস ভিডিও প্রমাণ থাকলে জিনিসগুলা দেখানো যায়। সাক্ষী না দিলেও ভিডিওর প্রমাণটা তো সাক্ষী। এই জন্য চেষ্টা করি যতটুকু পারি সাক্ষীরা ভিডিও করে কুল রেখা যেন একটা কিছু করা যায়। এই হচ্ছে ব্যাপার। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।